এক ম্যাচ হারলে বা দল নির্বাচনের পর শুরু হয়ে যায় সমালোচনা। অনেকে এমনভাবে সমালোচনা করেন যেন কখনো ফুটবলই দেখেননি আনচেলত্তি, অথচ এই পজিশনে ৩০ বছরের অভিজ্ঞতা ডন কার্লোর, আর সেই অভিজ্ঞতার প্রমাণ আরও একবার দিলেন আনচেলত্তি। সেনেগালের বিপক্ষে ম্যাচেও দেখিয়ে দিলেন ব্রাজিলকে বিশ্বকাপ পাইয়ে দিতেই এসেছেন তিনি। কার্লোর প্ল্যান ও তার অধীনে ব্রাজিলের খেলা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ৭ ম্যাচে ৪ জয়, ১ ড্র ২ হার। না, খুব অতিমানবীয় পরিসংখ্যান নয়, আবার খুব ফেলে দেওয়ার মতোও নয়। ব্রাজিল দলের হিসেবে আপনার হয়তো এই পরিসংখ্যান তেমন মনোমুগ্ধকর মনে হবে না। আপনি বলতেই পারেন এর আগে ব্রাজিলের দায়িত্বে থাকা ডরিবাল জুনিয়র নিজের শেষ ম্যাচেও হেরেছেন ২ বার, ২ ড্র, এর সাথে ছিল ৩ জয়। কিন্তু এরপরও সমালোচনায় বিদ্ধ হয়ে তিনি বিদায় নিয়েছেন। সেই হিসেবে কার্লো সমালোচনার যোগ্য, তবে সমালোচনার জবাবটা কার্লো মাঠেই নিলেন। এই তো সেনেগালের সাথে সর্বশেষ দেখায় ২০২৩ সালে ব্রাজিল হজম করে ৪ গোল। সেখান থেকে এবার তাদের বিপক্ষে একই দলের বিপক্ষে ক্লিনশিট সেলেসাওদের। কার্লো আবারও প্রমাণ করলেন সঠিক পথেই এগোচ্ছে তার দল। সেনেগালের বিপক্ষে ম্যাচে কি ছিল না? ডিফেন্স, মাঝমাঠ, আক্রমণ সবখানেই পুরো খাপে খাপ ব্রাজিল। ডিফেন্সের প্রতিপক্ষকে সুযোগ দেয়নি সেভাবে। গোছানো আক্রমণের সাথে ছিল একের পর এক কাউন্টার। ভাগ্য সহায় হলে গোলের পরিমাণ বাড়তে পারত যে আরও। শুধু যে এই ম্যাচে কার্লো এমন দেখিয়েছেন তা নয়, তার অধীনে প্রায় সব ম্যাচেই দারুণ ফুটবল খেলেছে সেলেসাওরা। সবশেষ ম্যাচে জাপানের বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়ে হেরেছে ব্রাজিল, কিন্তু সেখানেও ব্রাজিল খেলে নান্দনিক ফুটবল। ব্যক্তিগত কিছু ভুল বাদে সেদিনও ভালোভাবে ফুটবল খেলে ব্রাজিল। এর আগের ম্যাচে তো কোরিয়াকে ৫ গোল উপহার দেয়। এখন পর্যন্ত কার্লোর অধীনে যে ২ ম্যাচ হেরেছে ব্রাজিল, সেখানে খেলেছে দ্বিতীয় সারির দল। কিন্তু যতবার নিজের সেরা একাদশ নামিয়েছে কার্লো, ততবারই সবাই প্রমাণ করেছেন। এর মাঝ থেকেই পরীক্ষা নিরীক্ষা হচ্ছে কার্লোর। ব্রাজিলও পাচ্ছে নিজেদের সম্ভাব্য সেরা স্কোয়াড। কার্লোর স্কোয়াড সিলেকশন নিয়েও প্রশ্ন ছিল, অথচ অনুশীলনে সবাই বলেছেন কার্লোর অধীনে নিজেদের ছন্দময় মনে হয়। এদিন সেরা একাদশ নামান কার্লো, বদলি হিসেবে নামান মোট ৬ জনকে। সবাই নিজেদের মেলে ধরার চেষ্টা করেন, সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়ে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার চেষ্টা করেন। কার্লোর দল এখন একার নয়, বরং এটা যে সর্বশক্তির এক ব্রাজিল দল। বিশ্বকাপের আগে এমন ব্রাজিলকে চেয়েছে সবাই। নভেম্বরে আরও এক ম্যাচ আছে ব্রাজিলের। এরপর মার্চ ও জুনে প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যাবে ব্রাজিল। কার্লো তারই জন্য দলকে সাজাচ্ছেন, দলকে নিয়ে করছেন প্ল্যান। আগামী দিনে বিশ্বকাপ জয়ে কার্লোর ওপরই বড় ভরসা রাখতে পারে সেলেসাও ভক্তরা।